দুবছর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানী জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়েছে জুলাইয়ের শহীদদের। একই সঙ্গে বিচার, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠে এসেছে বিভিন্ন পক্ষের প্রত্যাশা ও অবস্থান। বুধবার ভোর 6:01 রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি। ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতার পেছনে পরাজিত শক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে। যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কিনা, আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব। এদিকে রাজধানীর গ্যালারি হামিদুজ্জামানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একজন পলাতক আসামিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে না। শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সে চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্ত পিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের র্যালিতে সংগঠনটির মহাসচিব আব্দুল কাদের গনি চৌধুরী বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করেছে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একই অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি জানান। চিহ্নিত যারা, প্রকৃত দোষী যারা, তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামীতে কোনো এই ধরনের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে জন্ম না হয়। গণঅভ্যুত্থানের 2 বছর পরও জুলাইকে ঘিরে রাজনৈতিক বক্তব্য, বিচার প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কার এবং জাতীয় ঐক্যের প্রশ্নই রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দু। ফ্যাসিস্টদের পতন করতে চান, ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চান। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।